আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেইন লিলি গাছের পরিচর্যা করতে হয়। বর্ষার অন্যতম ফুল হচ্ছে রেইন লিলি। খুব সহজে অল্প পরিচর্যাতে ছাদ বাগানে আমরা এটিকে লাগাতে পারি। এটি আমার বাগানের 2 বছরের পুরনো গাছ। এই শীতে যদি আমরা এই কাজটি করতে পারি তাহলে বর্ষাকালে আমরা কিন্তু প্রচুর ফুল পাবো। আমরা এই রেইন লিলির পাতাগুলো না কেটে যদি রেখে দিই তাহলে তীব্র শীতে এর পাতাগুলো হলুদ হয়ে যাবে। তাই পাতাগুলোকে 1 ইঞ্চি মতো রেখে কেটে দিতে হবে। রেইন লিলির কিছু পরিচর্যা যদি করতে পারি তাহলে প্রচুর ফুল পাওয়া যাবে। সানলাইট, এই গাছটি ফুল সানলাইটে রাখতে হবে। যদি ছায়ায় রাখেন তাহলে গাছে বেশি ফুল পাবেন না। গ্রীষ্মকালে কিছু পাতা শুকিয়ে যেতে পারে, তবে এতে কোনো ক্ষতি হবে না। এই গাছের প্রধান খাবার হলো সূর্যের আলো ও বৃষ্টির পানি। মাটি তৈরির জন্য 40% বাগানের মাটি, সাদা বালি 30%, ভার্মিকম্পোস্ট বা গোবর সার 20% দিয়ে মাটি তৈরি করে নেবেন। এছাড়া কিছুটা নিমখোল আর হাড় গুঁড়ো দিবেন। ট্রান্সপ্লান্ট, এই গাছের ট্রান্সপ্লান্ট করার সঠিক সময় হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। অন্যান্য গাছের ক্ষেত্রে আমরা 1 বছর বা 2 বছর পর পর পট পরিবর্তন করি, কিন্তু এই গাছের ক্ষেত্রে বারবার পট পরিবর্তন করলে বেশি ফুল পাবেন না। ওভার ওয়াটারিং, অনেকেই ভাবতে পারেন এটা যেহেতু রেইন লিলি এতে অনেক পানি লাগে। আসলে তা নয়। বেশি পানি দিলে এর গোড়ায় যে বাল্ব বা পেঁয়াজ আছে তা পচে যেতে পারে। তাই যখন দেখবেন গাছের গোড়ার মাটি শুকিয়ে গেছে তখন পানি দিবেন। ফার্টিলাইজার, এই গাছের তেমন সার বা খাবারের প্রয়োজন হয় না। এই গাছের প্রধান খাবার হচ্ছে বৃষ্টির পানি। তবে আপনারা যদি চান তাহলে কিছুটা খাবার দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি বৃষ্টির পানি জমিয়ে রেখে আপনারা এতে দিতে পারেন। কীটনাশক, সব গাছেই কীটনাশক কম বেশি দিতে হয়, তবে এই গাছে কোনো কীটনাশক দিতে হয় না। প্রুনিং, শেষ একটি বড় টিপস হলো প্রুনিং। আপনাদের গাছে যদি বর্ষার সময় ফুল না আসে তাহলে গাছের গোড়া থেকে 1 ইঞ্চি মতো রেখে উপরের পাতাগুলো প্রুনিং করে দিবেন। দেখবেন 8 থেকে 10 দিন পর নতুন পাতা গজাবে এবং সেখান থেকে কলিও আসবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। লাইক শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।